কর্মসূচি হয়েছে কি? পুলিশের কাছে আমাদের পারমিশন চাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে পারমিশন চাওয়া বা দেওয়ার এইসব কোনো নিয়ম নেই। জাস্ট তাদেরকে ইনফর্ম করা যে আমরা এরকম একটা কর্মসূচি নিচ্ছি। যদি ল অ্যান্ড অর্ডারের কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই প্রশাসন আমাদের জানাবে। আমরা অন্তত 3 দিন আগেই আমরা পারমিশন চেয়েছি, আমাদের কোনো বাধা নিষেধ আমাদের দেওয়া হয়নি বা আমাদের লিখিত কোনো আগাম কোনো যে দেওয়া যাবে না এই কারণে বা আইনশৃঙ্খলার অবনতি আশঙ্কা আছে এরকম কথা কোনো কিছুই আমাদের জানানো হয়নি। তো আমরা যথারীতি মিছিল শুরু করেছি। মিছিল স্কুল চৌমুহনী থেকে ফিরে আসার পথে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমরা বাধা মানিনি। এখানকার যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারা বাধা মানেনি। আমরা দেখেছি যে এখানে অন্য দল যারা আছে, বিশেষ করে বিজেপি এবং আরএসএস, তারা কথায় কথায় মিছিল করে, কথায় কথায় প্রোগ্রাম করে, তাদের দিক থেকে কোনো বাধা নিষেধ নেই। আমরা মিছিল করতে চাইলেই আমাদের উপর এই ধরনের কাজে এটা কতদিন চলবে? এখানে তো গত 7.5 বছর ধরে এখানে অঘোষিত জরুরি অবস্থা রয়েছে। এখানে কথা বলার অধিকার নেই। কাজল বর্মনের শহীদ দিবস কে না জানে? এখানকার খাদ্যের সংকট যা ছিল, বেকারদের যা অবস্থা ছিল, তার থেকে উত্তরণের জন্য কাজল বর্মন সহ তখনকার যারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা ছিলেন তারা মিছিল করতে গিয়ে কাজল বর্মনকে জীবন দিতে হয়েছে। তারপরের থেকে আপামর জনগণ, দল মত নির্বিশেষে সব জনগণ প্রতি বছর শহীদ কাজলকে স্মরণ করে এবং প্রতি বছর যে কাজের সমস্যা, খাদ্যের সমস্যা, বেকারদের কর্মসংস্থানের সমস্যা এটা এখনো আছে, এই সমস্যা সমাধানের জন্য কাজল বর্মনের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখনো লড়াই করে সবাই ঐক্যবদ্ধ হয়ে সর্বত্র আমাদের মহকুমা না সারা রাজ্যেই এই কাজলের শহীদ দিবস 20 আগস্ট পালন করে থাকে। কেন বাধা? আতঙ্ক কোথায়? কোথায় সমস্যা আছে? কেন বাধা দেওয়া হচ্ছে? কেন এই কাজল বর্মনের মূল বেদির সামনে ফুলমালা দেওয়া যাবে না? কেন কাজলকে স্মরণ করা যাবে না? একটা